এক যুগেরও বেশি সময় ধরে নেত্রকোনার হাওড়া অঞ্চলে শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছেন আব্দুল মজিদ তালুকদার। শিক্ষায় পিছিয়ে থাকা এলাকাটিতে একটি উচ্চ বিদ্যালয় স্থাপন করে শিক্ষামুখী করেছেন ছেলে মেয়েদের। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দুর্গম হাওড় এলাকা গাগলাজুর। এখানে প্রাথমিক স্কুল থাকলেও অন্তত ৭ কিলোমিটারের মধ্যে ছিল না কোনো উচ্চ বিদ্যালয়। তাই প্রাথমিকের পর আর লেখাপড়া করা হতো না বেশিরভাগ শিক্ষার্থী। পাশের চানগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ তালুকদার ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অবসর নেয়ার পর ২০০৫ সালে গাগলাজুর বাজারে নিজের জমিতে গড়ে তোলেন উচ্চ বিদ্যালয়টি। এখানের ছেলেমেয়েরা অনেক দূরে গিয়ে লেখাপড়া করতে হইতো। এই অবস্থাটা আমি যখন ময়মনসিংহ জেলা পরিষদ হাই স্কুলে থাকতাম তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল এখানে একটা হাই স্কুল করার। বিদ্যালয়টিতে এখন শিক্ষার্থী ৩৫০। সীমান্তবর্তী সুনামগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন গ্রাম থেকে আসে এসব শিক্ষার্থী। আমি আগে স্কুল ছিল না, তখন আমরা পড়ালেখা করতে পারতাম না। অনেক দূর কেউ পারতো কেউ পারতো না। আমাদের বাড়ি থেকে এখানে আসতে ৫ মিনিট সময় লাগে। খুব ভালো হয়, বর্ষাকালে সুন্দর মতো পড়াশোনা করতে পারি এবং ভালো রেজাল্ট করতে পারি। শিক্ষক ও এলাকাবাসী জানান, বিদ্যালয়টি স্থাপনের ফলে এলাকার ছেলেমেয়েরা লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। প্রত্যন্ত এই অঞ্চলের শিক্ষা বিস্তারে আব্দুল মজিদের ভূমিকাকে অনন্য বলছেন জেলা শিক্ষা কর্মকর্তা। এই বাটি বাংলা হাই স্কুল হওয়াতে 80% ছেলে মেয়ে এখন শিক্ষিত এবং এই গ্রামের শিক্ষিতের হার অনেক বাইরে গেছে, বিশেষ করে মেয়ে শিক্ষিতের হার অনেক বেশি। উনি সুনামের সাথে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন এবং সুনামের সাথে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি যে জানতে পেরেছি যে ওই এলাকার ওনার প্রতিষ্ঠানের কারণে ঝরে পড়া রোধ হয়েছে। স্কুলটিকে কলেজে উন্নীত করাই এখন ৭৮ বছর বয়সী আব্দুল মজিদের শেষ স্বপ্ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।